বাদুড়িয়া বিধানসভা, হাড়ুয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ এই 7টি বিধানসভায়, তার মধ্যে 3 থেকে 4টি বিধানসভায় বিপুল পরিমাণে আইএসএফের লিড হওয়ার সম্ভাবনা বেশি। তবে আইএসএফ এবার মেন ফ্যাক্টর হতে চলেছেন। তৃণমূলের শাসক দলের সাংসদ এবার পরাজিত হতে পারেন সম্ভবত, যা সরাসরি সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইজান নামেই একেবারে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেননা নুসরাত জাহানকে কিন্তু আর কেউ ভোট দেবে না, কেননা নুসরাত জাহান কোনো কাজ বা উন্নয়ন করেননি। যেভাবে 5-5টি বছর অর্থাৎ অভিনয় জগতে তার কেটে যাচ্ছে, একজন তিনি মানুষের সাংসদ হিসেবে পার্লামেন্টে কোনো কথার উত্তর দিতে পারেননি। আমরা এটুকু বলছি, তিনি পার্লামেন্টে বসিরহাট মানুষের জন্য কি কাজ, সুযোগ সুবিধার জন্য তিনি কি স্পিকার মহোদয়ের কাছে কোনো আবেদন করেছেন? আসলে সেটা কিন্তু করেননি। অর্থাৎ এই মুহূর্তের বসিরহাট আইএসএফ এর দখলে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা দেখছেন ইনসাফ টিভি। 2024-এর লোকসভা নির্বাচনে এবার সরাসরি বসিরহাট লোকসভা কেন্দ্রটি আইএসএফ জিততে চলেছে, এমনটাই বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে বলছে। অর্থাৎ নুসরাত জাহান তিনি বর্তমানে তৃণমূলের সাংসদ রয়েছেন। 2 জেলা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলা, 2টি জেলা কিন্তু আইএসএফের। আমরা যদি দেখি মুসলিম ভোটারে কিন্তু মেন ফ্যাক্টর হতে পারেন ভাইজান। তবে আব্বাস সিদ্দিকীর ভাইজানদের পরিবার থেকে যদি কেউ বসিরহাট লোকসভা কেন্দ্রে যদি প্রার্থী হয়, তাহলেও 100% সম্ভবত জয় হতে পারে। কেননা তৃণমূলের সাংসদকে কিন্তু আর চাইছে না। সরাসরি ভিডিও ফুটেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কেননা নুসরাত জাহান তৃণমূলের সাংসদ, তিনি কি উন্নয়নের কথা ভেবেছেন বা মুসলিম সংখ্যালঘু ভাই ও বোনেদের জন্য কোনো কিছু বলেননি সারা দিন, এবং 5টি বছর সেলিব্রিটি এবং দেখা যাচ্ছে যে অভিনয় জগতে কেটে যাচ্ছে। কিন্তু মানুষ এবার আইএসএফ এর দিকে চাইছে একেবারে পরিষ্কার। মোট ভোটদাতার সংখ্যা এই মুহূর্তে যে আমরা খবরের আপডেট দর্শক বন্ধুদেরকে আমরা তুলে ধরেছি দেখাবো, কিন্তু এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দেখা যাচ্ছে যে বসিরহাট লোকসভা কেন্দ্রটি আইএসএফ জিততে চলেছে। 14,90,596টি ভোটার, এই 14,90,596 কোন কোন থানা থেকে আইএসএফ এর বিপুল পরিমাণে লিড হতে পারে। 60টি থানা নিয়ে একটি লোকসভা গঠিত হয়। এবার শাসক দল তৃণমূল পরাজিত হতে চলেছে, আইএসএফ এর দখলে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে আইএসএফ কি বাম কংগ্রেসের হাত ধরবে, না একলা চলো ডাক দেবে? আমরা যতটুকু খবরের আপডেট পাচ্ছি সম্ভবত একলাই লড়াই হতে পারে, অর্থাৎ একাই লড়াই হতে পারে, এমনটাই খবরের আপডেট। চলুন প্রথমে চলে আসবো এবার বাদুড়িয়া বিধানসভা, হাড়ুয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ এই 7টি বিধানসভায়, তার মধ্যে 3 থেকে 4টি বিধানসভায় বিপুল পরিমাণে আইএসএফের লিড হওয়ার সম্ভাবনা বেশি। তবে আইএসএফ এবার মেন ফ্যাক্টর হতে চলেছেন। তৃণমূলের শাসক দলের সাংসদ এবার পরাজিত হতে পারেন সম্ভবত, যা সরাসরি সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইজান নামেই একেবারে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেননা নুসরাত জাহানকে কিন্তু আর কেউ ভোট দেবে না, কেননা নুসরাত জাহান কোনো কাজ বা উন্নয়ন করেননি। যেভাবে 5-5টি বছর অর্থাৎ অভিনয় জগতে তার কেটে যাচ্ছে, একজন তিনি মানুষের সাংসদ হিসেবে পার্লামেন্টে কোনো কথার উত্তর দিতে পারেননি। আমরা এটুকু বলছি, তিনি পার্লামেন্টে বসিরহাট মানুষের জন্য কি কাজ, সুযোগ সুবিধার জন্য তিনি কি স্পিকার মহোদয়ের কাছে কোনো আবেদন করেছেন? আসলে সেটা কিন্তু করেননি। অর্থাৎ এই মুহূর্তের বসিরহাট আইএসএফ এর দখলে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।